ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিংস হলো মডারেশন অ্যাসিস্ট। তো বন্ধুরা, এই মডারেশন অ্যাসিস্টের সম্পূর্ণ কাজগুলি যদি আপনি জানেন, সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার কাছে খুবই সহজ একটি মাধ্যম হয়ে যাবে এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যে অভিজ্ঞতা সেটি কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে যাবে। তো বন্ধুরা, এই সেটিংসের মাধ্যমে কিছু অপশন আপনি যদি সেট করে রাখেন, তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো কমেন্ট বা আপনাকে কেউ গালিগালাজ করলো সেই কমেন্ট বা এমন কোনো কমেন্ট আপনাকে কিন্তু কেউ করতে পারবে না। তো বন্ধুরা, কিভাবে এই বিষয়গুলো করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং তো বন্ধুরা, মডারেশন অ্যাসিস্টটি কীভাবে কাজ করে সে বিষয়টি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে গিয়ে আপনাদেরকে এই বিষয়টি একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিব। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমি প্রবেশ করব ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে সেই মেন অ্যাপ্লিকেশনের ভিতরে। এবং মেন অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে আমাদের প্রোফাইলের বা পেজের যে আইকনটি আছে এই পাশে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেসের মধ্যে আমি চলে আসবো। তো বন্ধুরা, এখান থেকে নতুন একটি ইন্টারফেসের মধ্যে আমি চলে আসলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে একটি অপশন আছে। এখানে আপনাদের ম্যানেজ থাকতে পারে অথবা সি ড্যাশবোর্ড থাকতে পারে অথবা ভিউ টুলস থাকতে পারে। এটি যেই অপশনটি থাকুক না কেন, সেই অপশনটিতে আপনাদেরকে সর্বপ্রথম এখান থেকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং একটু স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে আসেন, তাহলে যে অপশনগুলো দেখতে পাবেন এরকম ইন্টারফেসের মধ্যে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যদি আসেন, নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখান থেকে সি মোর নামে একটি অপশন আছে। এই সি মোর এই অপশনটিতে ক্লিক করবেন। সি মোর এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে যদি আরও একটু স্ক্রল ডাউন করে আসেন, তাহলে দেখুন এখান থেকে একটি অপশন দেখতে পাবেন মডারেশন অ্যাসিস্ট। তো বন্ধুরা, এই মডারেশন অ্যাসিস্টে আমাদেরকে ক্লিক করতে হবে। এই মডারেশন অ্যাসিস্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখান থেকে দেখুন যে বিষয়টি এখানে লেখা আছে, অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া, ইউ আর ইন কন্ট্রোল, কাস্টমাইজ ক্রাইটেরিয়া টু ইফিসিয়েন্টলি ম্যানেজ ইউর পেজ। তো এখান থেকে যে বিষয়টি আছে দেখুন, কমেন্ট ম্যানেজার এক, ইফ এনি ওয়ান অফ দিস ক্রাইটেরিয়া ইজ মিট দ্য কমেন্ট উইল বি অটো হিডেন। তো বন্ধুরা, এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো, এই কমেন্টের মধ্যে যদি আপনি কিছু ওয়ার্ড লিখে রাখেন এবং কেউ যদি সেই ওয়ার্ডগুলো মেনশন করে বা তার কমেন্টের মধ্যে সেই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেটি হাইড করে দিবে ফেসবুকের তরফ থেকে। তো বন্ধুরা, এখান থেকে নিচের দিকে আরও যে একটি অপশন আছে দেখুন, অথর ডাজ নট হ্যাভ এ প্রোফাইল পিকচার। এখানে যে বিষয়টি আছে, এটি যদি কারো হয় বা কারো প্রোফাইলের যদি কোনো প্রোফাইল পিকচার না থাকে, সেই ক্ষেত্রে আপনার কোনো পোস্টে বা ভিডিওতে কমেন্ট করতে পারবেন না, এটি কিন্তু ফেসবুক বলে দিচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে অ্যাড নামে যে বাটনটি আছে, এই অ্যাড বাটনে আমরা ক্লিক করে এর আরও ভিতরে প্রবেশ করব। এখানে অ্যাড নামে যে অপশনটি আছে, এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো বিষয় আছে। এখান থেকে লেখা আছে, হোয়াট কাইন্ড অফ কমেন্ট শুড মডারেশন অ্যাসিস্ট হাইড। কোন কমেন্টগুলো মডারেশন অ্যাসিস্ট হাইড করবে। তো বন্ধুরা, এখান থেকে নিচের দিকে যেটি আছে সেটি হলো দেখুন, ক্রাইটেরিয়া ফর অথর। এখানে যে বিষয়টি আছে, ক্রাইটেরিয়া ফর অথর মানে যে ব্যক্তিটি আপনার কোনো পোস্ট বা ভিডিওর নিচে কমেন্ট করবে, সে বিষয়টি এখান থেকে দেওয়া আছে। বন্ধুরা, সর্বপ্রথম যেটি দেওয়া আছে দেখুন, নো প্রোফাইল পিকচার, মানে যাদের প্রোফাইলে কোনো পিকচার নেই সে আপনার ভিডিওতে, পোস্টে বা পিকচারে কমেন্ট করতে পারবে না। নিউ অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট সবেমাত্র ওপেন করা হয়েছে তারাও কিন্তু কমেন্ট করতে পারবে না। নো ফ্রেন্ডস অর ফলোয়ার, যাদের ফ্রেন্ডস এবং ফলোয়ার নেই তারাও করতে পারবে না। রিপিট অফেন্ডার, বা যারা একই মেসেজ বারবার করে বা একই কমেন্ট বারবার করে, তাদেরকেও এই প্রবলেমটির সম্মুখীন হতে হবে। নিচের দিকে আছে লিঙ্ক ইন কমেন্ট, মানে কমেন্টে কেউ লিঙ্ক পোস্ট করতে পারবে না। ইমেজ ইন কমেন্ট, কমেন্টে কেউ ইমেজ পোস্ট করতে পারবে না। প্রোফেনিটি ইন কমেন্ট, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। এই বিষয়গুলো আপনি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন বিষয়গুলো কি কি। এছাড়াও নিচে আছে লিঙ্ক টু স্পেসিফাইড সাইট, আপনি যে কোনো সাইটের লিঙ্ক এখানে পোস্ট করতে পারবেন না।
তারপরে যেটি আছে ভিডিও ইন কমেন্ট, কেউ আপনার কমেন্টে ভিডিও দিতে পারবে না। কিওয়ার্ড ইন কমেন্টস, আপনার কমেন্টসে কেউ কিওয়ার্ড দিতে পারবে না। তো বন্ধুরা এখান থেকে দেখুন এই বিষয়গুলো কিভাবে সেট করবেন, সেই বিষয়টি সেট করার জন্য দেখুন, ধরুন আমি যদি এখানে দেখি লিঙ্ক ইন কমেন্ট, আপনার কমেন্টে কেউ লিঙ্ক পোস্ট করতে পারবেন না বা এটি কিভাবে ব্লক করবেন সে বিষয়টি দেখার জন্য আমি যদি এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে ক্লিক করি, অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন এখান থেকে যে বিষয়টি আসছে এখানে উপরের দিকে দেখুন লেটস রিভিউ দিস ক্রাইটেরিয়া বিফোর অ্যাডিং, লিমিটিং লিঙ্ক ইন কমেন্ট ক্যান হেল্প প্রিভেন্ট স্পাম অ্যান্ড কিপ কমেন্ট রিলেভেন্ট টু ইয়োর পেজ অর প্রোফাইল। তো এখান থেকে যে বিষয়টি দেখছেন, ইফ এনি ওয়ান অফ দিস ক্রাইটেরিয়া ইজ মিট দ্য কমেন্ট উইল বি অটো হিডেন। কেউ যদি আপনার কমেন্টে এসে কোনো লিঙ্ক পোস্ট করে সেই ক্ষেত্রে সেই কমেন্টটি ফেসবুকে পাবলিশ হবে না, এটি অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু হাইড করে দিবে। তো বন্ধুরা এটি করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট, এই বিষয়টিতে আমরা ক্লিক করব। অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট এটিতে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এটি কিন্তু অ্যাড হবে। তো বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। ভিডিওর প্রথমে যখন আপনারা দেখছিলেন তখন কিন্তু এখানে ক্রাইটেরিয়া 1 ছিল, এখানে কিন্তু অলরেডি 2 হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখান থেকে অলরেডি কিন্তু 2 হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে সেটিংসগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন এবং এই অ্যাড করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিডিও বা কোনো পোস্টের কমেন্ট এভাবে কিন্তু নিজে থেকেই একদম কন্ট্রোল করতে পারবেন ফেসবুকের সহায়তায়। আপনার যদি ফেসবুকে কোনো প্রবলেম থেকে থাকে বা এমন কোনো ইস্যু এসে থাকে যেটি আপনি নিজে থেকে সলভ করতে পারছেন না, অথবা ফেসবুক রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে এবং আমার সাথে সেটি পরামর্শ যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত প্রসেসটি পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।